আমি সিম দিয়ে আলু দিয়ে ভর্তা করব, তার জন্য আলু কেটে নিচ্ছি এবং সিম কেটে নিচ্ছি। তো আলুগুলার ভিতরে প্রথমে প্রচুর বালু ছিল, যেহেতু নতুন আলু, সেজন্য আমি প্রথমে আলুগুলোকে সিল্কে সহকারে ধুয়ে তারপরে আমি দাওয়ের পিঠ সাইড দিয়ে কুড়াইয়া নিছি। এভাবে কোরান দিলেই কিন্তু আলুর সিল্কাগুলো উঠে যায়, যেহেতু নতুন আলু। পরে আলু আর সাথে আমি সিমগুলাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো এক পাশে আমি সিম আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম, অপর চুলায় আমি কালকের মুরগির গোশত রান্না করা ছিল, ভাবলাম যে ওইটাকে গরম করে তারপরে মামে ভাত খেয়ে নেই আগে, যেহেতু 11টা বেজে গেছে, খিদাও লাগছে প্রচুর। এই তো ভাত খেয়ে নিচ্ছি, আমিও খাইতেছি আর আমার মেয়েকেও খাওয়াই দিতেছি। এই তো ভাত খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো প্রথমে একটা কড়াইয়ের ভিতরে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি সিম ভর্তা করার জন্য। মরিচগুলো টেলে নেওয়ার পর এখন আমি আবার কড়াইয়ের ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা সিম ও আলু দিয়ে দিলাম। তেল দিয়ে ভেজে নেব একটু হালকা করে, বেশি ভাজবো না। এই তো আমি ভেজে নিচ্ছি, ভাজা প্রায় শেষ, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো সিম ভর্তাটা বানিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর শুকনো মরিচটা খুব ভালোভাবে হাত দিয়ে ডলে তারপরে আমি সিমটাকেও আর আলুটাকেও হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। তারপরে একটু সরিষা তেল দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। তো এদিকে আবার আমার মেয়ে বলতেছে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, আমার একটু দাও, একটু খেয়ে দেখি, একটু খেয়ে দেখি। পরে আবার ওরে একটু খাওয়াইয়া দিলাম। ও আর ওর বাবা আবার এই ভর্তাটা খুবই পছন্দ করে। সিম ভর্তা করার পরে চুলায় ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে পরে ভাবলাম যে গরুর গোশটাও কষানি বসায় দেই। পরে ভাতটা ওই পাশের চুলায় নিয়ে তারপরে আমি এই পাশের চুলায় গোশত রান্নার জন্য মশলা কষায় নিচ্ছি। এটাকে বাদামি রঙের করে ভেজে তার ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে তারপরে তার ভিতরে আদা বাটা একটু দিয়ে তারপরে আমি আদা বাটাটা তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিব। তার সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মানে আদাটা দেওয়ার পরে তেলটা ছিটকে না যায়। এই তো এটার ভিতরে একটু পানি দিয়ে তারপরে এটার ভিতরে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে তারপরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানো যতটা ভালো হবে ততটাই তরকারির টেস্ট ভালো হবে। এই তো আমার মশলা কষানো শেষে দেখেন তরকারি কালারটা কি সুন্দর হচ্ছে, মানে তরকারির কালার না তো মশলার কষানোর কালারটা। যদিও আমার লাইটের আলো বেশি না, লাইট ভালো না, তারপর মোবাইলের ক্যামেরাও অতটা ভালো না, তারপরও দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা কালার আছে। এই তো তারপর আমি এটার ভিতরে আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে রাখা গোশগুলোকে দিয়ে দিচ্ছি। গোশগুলোকে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে মশলাটাকে গোশের সাথে মিক্স করে তারপরে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে তারপরে জাল দিব। যদি পানির প্রয়োজন হলে হালকা একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নেব। এই তো আমার গোশটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে আলু দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব। প্রায় পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের। এই তো আমার গোশটা রান্না হওয়ার পরে কেমন যেন একটা কালার এসে পড়ছে, অবশ্য কালারটা খুবই ভালো আসছিল এবং রান্নাটা খুবই টেস্টি হয়েছিল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।